আমি আমার বক্তৃতায় ৩টা বিষয় উল্লেখ করেছি। একটা হলো মানবিক চরিত্রের অভাব, ভূ-রাজনীতির প্রভাব এবং যে বিষয়গুলো আমি এখানে উল্লেখ করলাম আসলে রাজনীতিতে অর্থ। এই ৩টা জিনিস আমাদের বাংলাদেশের রাজনীতির পশ্চাৎপদতার মূল সমস্যা। তো এই সমস্যা থেকে উতরায় উঠতে হলে আসলে নৈতিকতা নির্ভর সমাজ তৈরি করতে হবে। এইটা তৈরি করার জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি কাজ শুরু করেছে। যতটুকু সম্ভব আমাদের সক্ষমতা এবং সকলের সহযোগিতা নিয়ে, সকল দলের সহযোগিতা নিয়ে আমরা বাংলাদেশে একটা নৈতিকতা নির্ভর মানবিক চরিত্র সম্পন্ন সমাজ তৈরির মাধ্যমে বাংলাদেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করবো ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে চিন্তা আসলেও এই 24শে জুলাইয়ের পর বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, এখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার আমার দৃষ্টিতে যে মৌলিক কাজগুলো করে যাচ্ছে, একটা বঙ্গর অর্থনীতি, অনৈতিকতাভাবে দেশটাকে একবারে বিচ্যুত করে দেওয়া, 16 বছরের অন্য দেশের অপরাজনীতি অপসংস্কৃতি আমাদেরকে যেভাবে গ্রাস করেছিল, তার থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে একটা রিভাইভ করা বা পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছে। আমার মনে হয় ওনাদেরকে কিছু সময় দিয়ে এই দেশের মৌলিক সংস্কার ছাড়া পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে যারা জড়িত আছেন সকলকেই একটা উন্নত অবস্থায় না নিয়ে নির্বাচন বলেন, ক্ষমতা বলেন, যারাই আসুক এই দেশের জন্য খুব শুভ হবে না। এর জন্য আরেকটু সময় আমার মনে প্রয়োজন নির্বাচনের জন্য। আমরা ব্যতিক্রম, আমি আমার বক্তৃতা একটু আগেই বলেছি, আমরা দলটাকে গঠন করার উদ্দেশ্য ছিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশের দেশ স্বাধীন হয়েছে, 71 সালে নতুন সংবিধান হয়েছে, কিন্তু প্রোক্লেমেশনে যে কথাগুলো ছিল মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সহ এখানে জনগণের একটা গণতান্ত্রিক রাজনৈতিক এবং মানুষের সার্বজনীন মানুষের যে মানবিক মর্যাদা দেওয়া, এইটার জন্য যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয় নাই। এই পূরণের লক্ষ্যেই কিন্তু আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি করেছি। আশা করি আমরা এখন 24-এর চেতনা, যে বৈষম্যের কথা আমরা আমাদের প্রথম বিভিন্ন লেখনীতে বিভিন্নভাবে আমরা দলীয় আদর্শ হিসেবে গ্রহণ করে আমরা যে মোটিভেশন এই জাতিকে করার জন্য চিন্তা করছি, আমাদের এই বক্তৃতাগুলো এই যে পরিবর্তনের জন্য, যে মৌলিক মানবিক পরিবেশ তৈরি করার জন্য যে আমাদের চিন্তাধারা